এই মধ্যরাতে পুলিশ এবং এপিবিএন এর যৌথ চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর শেওড়াপাড়া এলাকায়। কাফরুল থানা পুলিশ এবং এপিবিএন এর একটি টিম চেকপোস্ট পরিচালনা করছে এবং যে কোনো পরিবহন, সেটি গণপরিবহন হোক কিংবা ব্যক্তিগত পরিবহন হোক, সেগুলোতে সন্দেহ হলে কিন্তু সেগুলো থামিয়ে তল্লাশি করা হচ্ছে। দর্শক, গণপরিবহন, পণ্য পরিবহন থেকে শুরু করে সবকিছুই তল্লাশি করা হচ্ছে এবং যাতে করে আসলে অবৈধ কোন রকম সামগ্রী কেউ বহন করতে না পারেন। মূলত এই কারণেই কিন্তু এখানে তল্লাশি চালানো হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে কিন্তু কাফরুল থানা পুলিশ এবং এপিবিএন এর এই যৌথ চেকপোস্টটি পরিচালনা করা হচ্ছে। দর্শক দেখছেন, একটি প্রাইভেট কার থামানো হয়েছে, সেটি সম্ভবত তাদের তল্লাশি করা হবে। এখানে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত আছেন আমরা তাদের সঙ্গেও কথা বলবো। তার আগে তাদের যে কর্মযোগ্য আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এই উপলক্ষে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি প্রাইভেট কারে এপিবিএন এবং পুলিশ সদস্যরা তল্লাশি করছেন। পুরো রাজধানী জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু বিশেষ যে অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান, সেটিও পরিচালিত হচ্ছে। এটার মূল উদ্দেশ্য কি এবং এখনো পর্যন্ত এখান থেকে অবৈধ কোনো জিনিসপত্র উদ্ধার হচ্ছে? আমরা এখানে ডিএমপির আমাদের কমিশনার স্যার অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন যে দেশব্যাপী যে আসলে বিশেষ করে ডিএমপিতে যে পরিমাণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং অপরাধীরা যে বিভিন্ন ধরনের ক্রাইম করতেছে, জাস্ট সেই ক্রাইম গুলো আমরা প্রোটেক্ট করার জন্যই আমাদের সিনিয়র স্যার আছে, ডিএমপি কমিশনার স্যার আছে, যুগ্ম কমিশনার স্যার আছে, তাদের নির্দেশনা অনুযায়ী আমাদের ডিসি স্যার আছে, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা রাস্তায় আছি। বিশেষ করে যে জনগণের যে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক সচেষ্ট আছি। সেখানে কাফরুল এলাকায় আসলে এই আপনাদের যে অভিযানগুলো শুরু হওয়ার পর থেকে ক্রাইম রেট কেন? আচ্ছা, এখানে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিস দেখার পরে দেখা যাচ্ছে যে ক্রাইম রেটটা আগের চেয়ে অনেক কম। এখনো এরকম দেখা যাচ্ছে যে কোনো চুরি কিংবা ছিনতাই কিংবা দস্যুতার কোনো ঘটনা আমরা শুনি নাই, কিংবা আপনারা হয়তো বা শোনেন নাই। আমরা যেহেতু রাস্তায় আছি, ভিজিবল আছি আর জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আছি, ইনশাল্লাহ সমস্যা আর সামনেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি এপিবিএন তারাও তো পুলিশ, আমরা আসলে এটা পুলিশের কম্বাইন্ড হয়ে আমরা থানা পুলিশ আছি, আমাদের সাথে এপিবিএন এর লোকজন আছে, আমাদের সিনিয়র অফিসারও আছে। সেটা একটা কম্বাইন্ড হইতে আমরা কাজ করতেছি। এখানে সবাই আছে আমাদের। আজকে দেখছি আপনারা খুব অ্যাক্টিভ। আসলে কোন রকম তথ্য আছে কিনা এই রুট? না, আজকে অ্যাক্টিভ বললে ভুল, আমরা আসলে সবসময় এরকম অ্যাক্টিভ থাকি। এটা আমাদের যাচ্ছে যে 12 ঘন্টা চেকপোস্ট, এখানে 12 ঘন্টা আমরা অ্যাক্টিভ থাকি। দিনের বেলা আমাদের সিভিল টিমের লোক থাকে, দিনের বেলা ওখানে চেকপোস্ট হয়। আমরা 24 আওয়ার্স ভিজিবল আছি এখানে। আজকে বিশেষ করে এরকম কোনো বিষয় নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় ভিজিবল আছি। বর্তমানে আপনারা জানেন ঢাকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে বিগত দিনের কয়েকটি ঘটনার কারণে, বিশেষ করে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনার কারণে ঢাকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এর পরপরই আমরা দেখেছি র্যাব, সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে বেশ তৎপর রয়েছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এপিবিএন এবং কাফরুল থানা পুলিশের চেকপোস্টের যে কর্মযোগ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সবকিছুই তল্লাশি করা হচ্ছে। আসলে এই যে চেকপোস্ট এত কড়াকড়ি ভাবে পরিচালিত হচ্ছে, এর পেছনের কারণটি আমরা জানার চেষ্টা করব। আসলে এই রুটটি কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোন রকম তথ্য আছে কিনা সেই বিষয়টিও আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। দর্শক দেখছেন, আসলে একটি সিএনজি চালিত গাড়ি চেকপোস্টে থামানো হয়েছে এবং তন্ন তন্ন করে যে তল্লাশি সেটি এপিবিএন এবং পুলিশ সদস্যরা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই যে চেকপোস্ট, এই চেকপোস্ট থেকে আসলে কোন রকম মাদকদ্রব্য, অস্ত্র কিংবা অবৈধ কোনো জিনিসপত্র উদ্ধার হয়েছে কিনা দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই। রাজধানী বেশ কয়েকটি স্থানে আসলে বিগত কয়েকদিনে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলোকে কেন্দ্র করে আসলে সরকার এবং প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় আসলে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেটি শুরু হয়েছে। কোথাও কোথাও আমরা দেখেছি অভিযান পরিচালনার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকটি স্পটে নিজেই উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মযোগ্য সেটি তিনি পরিদর্শন করেছেন। যে সকল ঘটনাগুলো বিগত কয়েকদিনে রাজধানীবাসী দেখেছে সেগুলো কিছুটা কমে আসবে এবং মানুষ সচেতন হবে এবং অপরাধী যারা তারা যেন ভয় পায়।